ডিসঅর্ডার করতে গেলে আমাদেরকে আগে যে পার্সোনালিটি জিনিসটা কি সেই সম্পর্কে একটা ধারণা করতে হবে, যে হোয়াট ইজ পার্সোনালিটি, যে পার্সোনালিটি জিনিসটা কি সেই সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। তার না হলে আমরা কী করে তার ডিসঅর্ডার করবো, তাই না? আগে আমাদেরকে জানতে হবে যে পার্সোনালিটি কি, এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার, তাহলে আমরা যদি নর্মালটা না জানি তাহলে আমরা অ্যাবনর্মালটা বুঝবো কী করে। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে পার্সোনালিটি জিনিসটা কী। তো পার্সোনালিটি মানে কি, একটা মানুষ একটা সিচুয়েশনকে যেভাবে ডিল করে সেটাই হচ্ছে তার পার্সোনালিটি। প্রত্যেকটা মানুষের আমরা বলি যে ওর পার্সোনালিটিটা কি ভালো, এই যে আমরা যখন বলি ওর পার্সোনালিটিটা ভালো, তার মানে কি কিছু একটা দেখে বুঝি যে ও কোনো সিচুয়েশনকে যেভাবে হ্যান্ডেল করে ওটা আমাদের ভালো লাগে, তাই আমরা বলি যে পার্সোনালিটিটা ভালো। তেমন যখন আমি কোনো একটা হসপিটালে আমি যখন ওয়ার্ডে ডিউটি করছি, কোনো একটা জিনিস আমার বন্ধু একরকমভাবে হ্যান্ডেল করলো, আমি একরকমভাবে হ্যান্ডেল করলাম। আমি হয়তো ওই সিচুয়েশনে গিয়ে ওখানে কোয়াইটলি মানে শান্তশিষ্টভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে দিলাম, কিন্তু আমার ওখানে যে বন্ধু ছিল সে কী করলো, কে কান্নাকাটি, রাগ, অভিমান এরকম করতে শুরু করলো। মানে কি দুজনের পার্সোনালিটি দুরকম, এটাই হচ্ছে যে পার্সোনালিটি। এরপরে ডিসঅর্ডার মানে কি, যখন আমাদের সিকোয়েন্সে প্রবলেম হয়, মানে আমাদের পার্সোনালিটি একটা নর্মাল সিকোয়েন্স আছে যে এরকমভাবে একটা নর্মাল মানুষের পার্সোনালিটিটা হওয়া উচিত, কিন্তু এই সিকোয়েন্সে যখন প্রবলেম হয়ে থাকে তখন তাকে বলা হয় ডিসঅর্ডার। তাহলে এবার আমাকে জানতে হবে পার্সোনালিটি কি জানলাম, ডিসঅর্ডার কি জানলাম। তাহলে পার্সোনালিটি ডিসঅর্ডার কি, এখানে দেখো লেখা আছে যে পারসিস্টেন্ট ম্যালঅ্যাডাপ্টিভ প্যাটার্ন অফ থিঙ্কিং, ফিলিং অ্যান্ড বিহেভিয়ার। মানে কি অনেক দিন ধরে আগে পার্সোনালিটি ভালো ছিল, আগে আমি সিচুয়েশনকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারতাম, কিন্তু বর্তমানে কি হয়েছে, আমি আর অনেক দিন ধরে কোনো একটা স্ট্রেস বা কোনো একটা, ধরো আমার আগে একটা বেস্ট ফ্রেন্ড ছিল, আমি বেস্ট ফ্রেন্ডকে খুব ভালোবাসতাম, তখন আমার একটা ধরনের পার্সোনালিটি ছিল, আমার একটা ট্রমা লেগেছে যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ঠকিয়েছে, একটা ট্রমা লেগেছে, তারপর থেকে বন্ধুত্ব জিনিসটাকেই পছন্দ করি না। যে ঠিক আছে, এটা যখন নর্মাল পছন্দ করি না এটা ঠিক আছে, কিন্তু যখন এটা এক্সেসিভ লেভেল হয়েছে স্ট্রেসের কারণে আমার পার্সোনালিটির পুরো একটা চেঞ্জ আছে। অনেক দিন ধরে আমার ভাবনা চিন্তা, আমার ব্যবহার সব কিছুতে যখন পরিবর্তন আছে তখন তাকে বলা হয় এটাকে পার্সোনালিটি ডিসঅর্ডার। মানে আগে আমার আমার বন্ধুকে আমি খুব ভালোবাসতাম, তারপরে দেখলাম আমার বন্ধুর আবার একটা বেস্ট ফ্রেন্ড আছে, আমার বেস্ট ফ্রেন্ডের আবার একটা বেস্ট ফ্রেন্ড আছে, তখন কি আমার ওটা একটা আঘাত লাগলো। তারপরে কি আমরা কি জানি যে আমরা যেটা ভাবি তা আমাদের ব্যবহার ছিল তেমন হয়। যদি আমরা ভাবি যে আমরা এটা করবো, তার মানে যদি আমি ভাবি যে আমি এর সাথে ভালো ব্যবহার করবো, তখন দেখবে আমাদের ব্যবহারটাও ঠিক সেরকমই হবে। তেমনই হচ্ছে পার্সোনালিটি, যখন তুমি ভাববে যে তুমি যেটা ভাববে তার ব্যবহারটাও তেমন হবে। অনেক দিন ধরে তুমি সব কিছু ভাবনা চিন্তাটাই তোমার ভুল, বন্ধুত্বের প্রতি তোমার বিশ্বাসে হারিয়ে গেছে, তুমি সবাইকে সন্দেহ করো, তার প্রভাব তোমার ব্যবহারে পড়ছে। মানে কি তোমার পার্সোনালিটি আগে নর্মাল ছিল, এখন জিনিসটা পুরোপুরি নর্মাল থেকে নর্মাল একটা সিকোয়েন্স, ধরো একটা সিকোয়েন্সে তোমার পার্সোনালিটি ছিল, কিন্তু বর্তমানে এই সিকোয়েন্সের যখন ডিস্টার্ব, ধরো এরকম তোমার পার্সোনালিটিটা আগে এরকম ছিল, কিন্তু এখন সিকোয়েন্সটা এরকম হয়ে গেছে, এটাই হচ্ছে যে পার্সোনালিটি ডিসঅর্ডার। সিকোয়েন্সের যখন প্রবলেম আসে তখন তাকে বলা হয়ে থাকে পার্সোনালিটি ডিসঅর্ডার। তাহলে আমি পার্সোনালিটি ভালো করে বুঝি, পার্সোনালিটি জিনিসটা কি, যে আমি কোনো সিচুয়েশনকে কীভাবে হ্যান্ডেল করছি, ওটা হচ্ছে আমার পার্সোনালিটি। বর্তমানে আমি এখন কোনো সিচুয়েশনকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারি না, আগে আমার পার্সোনালিটি একরকম ছিল, কিন্তু আমার কোনো একটা স্ট্রেস আমার যা হোক কোনো কারণে আমার পার্সোনালিটিটা চেঞ্জ হয়েছে, অনেক দিন ধরে হয়েছে, একদিন ধরে না, পারসিস্টেন্ট দীর্ঘদিন ধরে যখন হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা মেনলি কি অ্যাডোলেসেন্ট বা আর্লি অ্যাডাল্টহুড এদের মধ্যে লক্ষ্য করা যায় বেশি। তা বলে কি বয়স্ক কারোর পার্সোনালিটি ডিসঅর্ডার হয় না, এটা একদমই না, সবার মধ্যেই হয়, কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে বেশি লক্ষ্য করা যায় অ্যাডোলেসেন্ট বা আর্লি অ্যাডাল্টহুডে। এরপর হচ্ছে যে কজে কী কী হয়ে থাকে, প্রথমে যে জেনেটিক ফ্যাক্টর, ফ্যামিলিগত কারণে হয়ে থাকে, এছাড়া চাইল্ডহুড ট্রমা, অ্যাবিউস এ সমস্ত কারণের জন্য হয়ে থাকে। এরপর হচ্ছে ক্লাস্টার অনুযায়ী কী কী ভাগ করা যায়, তার জন্য আগে তোমাদেরকে পার্সোনালিটি কোনটা কী সেটা জানতে হবে। বলেছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, তোমরা যখন ডিলিউশন পড়েছো তখন তোমরা প্যারানয়েড টার্মটার সাথে পরিচিত হয়েছে। যে প্যারানয়েড জিনিসটা কি, প্যারানয়েড মানে সন্দেহ, আমরা কোনো জিনিসের উপর যখন সন্দেহ করি তখন সেটা হচ্ছে প্যারানয়েড। মানে আমরা আগে নর্মাল, আমার বন্ধুত্ব ছিল, আমি বন্ধুর প্রতি ভালোবাসা ছিল, আমি আমার বন্ধুকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম, সব কিছু বলতাম, কিন্তু এখন আমার বন্ধু জিনিসটা নামটা শুনলে তার প্রতি সন্দেহ হয়, যে বন্ধুত্ব মানেই নিশ্চয়ই এরকম, নিশ্চয়ই ঠকাবে, নিশ্চয়ই আমার ক্ষতি চাইবে, এই যে ব্যাপারটা, মানে আমার একটা সন্দেহ চলে গেছে, বিশ্বাস হারিয়ে গেছে। আমি মানে অনেক দিন ধরে আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না, আমি সবার উপর সন্দেহ করি, মানে আমার এটা হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। এটাই আগে আমার নর্মাল পার্সোনালিটি ছিল, আমি সবার সাথে মিশতাম, করতাম, ঘুরতাম, মিশতাম, কিন্তু আমি একটা স্ট্রেস বা ট্রমা, ওই যে আমার বন্ধুটা আমায় ঠকিয়েছে, ওটার পরে আমার কি হলো, আমার পার্সোনালিটিটা চেঞ্জ হলো, আমি কখনো কাউকে বিশ্বাস করতে পারি না, সবাইকে সন্দেহ করি, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার।
এখানে কি হয়, পারভেসিভ ডিস্ট্রাস্ট হয়, সাসপিসিয়াস। পারভেসিভ ডিস্ট্রাস্ট মানে দীর্ঘদিন, লং টাইম ধরে আমি কারোর ওপর আর বিশ্বাস করতেই পারি না। এছাড়া সাসপিসিয়াসনেস, সবার ওপর সন্দেহ হয়। এছাড়া আমার সাসপিসিয়াসনেস, সবার উপর সন্দেহ হয়। আমি প্রচণ্ড খিটখিটে হয়ে যাই, রেগে যাই, এই সমস্ত কিছু। এটা মেনলি কি মেল পার্সনের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, কিন্তু এছাড়াও ফিমেলদের মধ্যেও লক্ষ্য করা যায়, মেলদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। এরপরের টাইপটা হচ্ছে সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এখানে আমি আমার হয়তো কোনো একটা স্ট্রেস বা ট্রমা পেয়েছি, আমি কারোর সাথে সহজে মিশতে পারি না, আমি সোশ্যাল হতে পারি না, আমি কারোর সাথে যেরকম মিশতে জানি না। আমি হয়তো আগে নর্মাল ছিলাম, সবার সাথে মিশতাম, কথা বলতাম, কিন্তু এখন আমি কোনো একটা লাইফে ট্রমা পেয়েছি, তারপরে আমার আর কারোর সাথে মিশতে ভালো লাগে না, আমি একা থাকতে পছন্দ করি। এখানে আমার মানে একা থাকাটাই আমার কাছে হচ্ছে যে হয়ে গেছে, যে আমি একা থাকাটাই আমার ঠিকঠাক। তার জন্য হচ্ছে যে আমি আর কারোর সাথে আমি যে মানে মিশতে চাইছি এরকম না, আমি নিজে একা থাকাটাতে আনন্দ পেয়ে গেছি। এই যে ব্যাপারটা, সেটাই হচ্ছে সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। দেখো এখানে লেখা আছে যে সোশ্যাল উইথড্রয়াল, মানে আমি একা থাকতে যেহেতু ভালোবাসছি, তাই আমি সোশ্যালি নিজেকে সরিয়ে নিলাম। তারপরে কি সোশ্যাল ডিট্যাচমেন্ট হয়ে থাকে, সলিটারি অ্যাক্টিভিটি, একা নিজের মতো থাকতে বেশি পছন্দ করে। কোনো কারোর প্রতি ভাই আমার পাশে যদি কেউ মারপিটও করে না, তাতে কিচ্ছু হতে চায় না, মানে আমি কোনো কারোর উপর কোনো ইন্টারেস্টই পাই না। এটা অ্যাডলোসেন্ট হয়ে যায়, অ্যালুফ বা ইমোশনালি ফ্ল্যাটও, মানে পুরো একদম মানে শান্ত হয়ে যায়, কারোর ব্যাপারে থাকে না, নিজেকে নিয়ে থাকে। এটাই হচ্ছে সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। ধরো আমার হোস্টেলে আমরা হচ্ছে 7টা মেয়ে ছিলাম, আমার মধ্যে হয়তো প্যারানয়েডটা রয়েছে। আমার বান্ধবী হচ্ছে যে আমার বান্ধবী করবি, আমার করবি বান্ধবীর মধ্যে হচ্ছে যে সিজয়েডটা রয়েছে। এরপর আমার একটা বান্ধবী হলো প্রীতিকণের মধ্যে ধরো এবার সিজো টাইপালটা রয়েছে। এবার আমাকে জানতে হবে যে সিজো টাইপালটা, এটা মনে রাখবে একটা অড ম্যাজিক্যাল ব্যাপার, একটা মানে একটা ম্যাজিকের জগতে থাকে। এবার ম্যাজিকের জগতে থাকে মানে কি, যে ম্যাজিক্যাল মানে হঠাৎ করে কেউ ম্যাজিক করে না, কেউ পার্সোনালিটি আগেও ম্যাজিক জানতো না, এখন ম্যাজিক জান, এরকম না। আগে হয়তো ও নর্মাল ছিল, লাইফে কোনো একটা ট্রমা বা কিছু পেয়েছিল, তারপরে কি হলো ওর মধ্যে সিজো টাইপাল পার্সোনালিটি, মানে কি ধরো তোমরা সবাই হচ্ছে যে মানে আমি কি বললাম অড বা ম্যাজিক্যাল থিঙ্কিং। ও মনে করো আগে হচ্ছে যে নর্মাল আমরা যখন ডিউটি যেতাম সবাই ডিউটির ড্রেস পরে যেতাম, প্রীতিকণাও ডিউটির ড্রেস পরে যেত, কিন্তু এখন কে পুরো অড, ও ডিউটিতে লেহেঙ্গা পরে যাচ্ছে, মানে কি একটা অড পার্সোনালিটি। তারপরে ধরো হচ্ছে যে আমরা সবাই যখন হচ্ছে যে কোনো একটা দুঃখজনক ঘটনা, কেউ মারা গেছে পেশেন্টে, তখন আমরা তারপরে নর্মালি তারপরে একটা সিম্পাথিটা অন্তত দেখানোর চেষ্টা করি, কিন্তু প্রীতিকণা কি ওখানে দাঁড়িয়ে রিলস বানাতে শুরু করছে, দেখো দেখো গাইজ আমার পেশেন্ট মারা গেছে, মানে কি ওর ব্যবহারটাই সম্পূর্ণ আলাদা। এছাড়া ওর মধ্যে ডিলিউশন অফ রেফারেন্স কাজ করতে পারে, মানে কেউ মনে করে যে আশেপাশে যারা কাছে সবাই হয়তো আমাকে নিয়েই কথা বলছে, এটা হয়তো আদতেও সত্যি না, কিন্তু ভাবে ওর মধ্যে এই ফলস বিলিভটা রয়েছে যে সবাই আমাকে নিয়েই কথা বলছে, এটা হচ্ছে ডিলিউশন অফ রেফারেন্স। এছাড়াও হ্যালুসিনেশন এগুলো লক্ষ্য করা যায়। এইখানে মনে রাখবে যে অড বা ম্যাজিক্যাল থিঙ্কিংটা মেন। এরপরে হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এরপরে দেখবে যখন তোমাদের মানে এটা তোমাদের 60 জনের মধ্যে কাউকে না কাউকে একটা ছিল, ধরো তোমরা 60টা স্টুডেন্ট ছিল, একটা থাকবে মানে একদম যেটা ন্যাকা মেয়ে বলে, একদম মানে সবার সময় মনে হয় যে সব কিছুর প্রতি যে অ্যাটেনশন সিকার যে একজন থাকতো তোমাদের ক্লাসে। ধরো তোমাদের ম্যাম বলেছেন যে আজকে আমি আর পরীক্ষাটা নেব না, তাহলে হচ্ছে যে তখন তোমরা কি নর্মালি হচ্ছে আমরা সবাই খুব আনন্দ পেতাম, ম্যাম পরীক্ষা নেবে না, বেশ ভালোই হয়েছে। কিন্তু একটা ন্যাকা থাকতো যে বলতো না ম্যাম আপনি যদি পরীক্ষা না নেন আমি কীভাবে থাকবো, ম্যাম এতদিন আমি পড়লাম আপনার পরীক্ষার জন্য, আপনি যদি পরীক্ষা নেন, মানে ও একদম সেন্টার অফ অ্যাটেনশন, যে ম্যাম ওকে বাহবা দেবে, বাহ এই মেয়েটা তো খুব ভালো। এই যে ব্যাপারটা যার মধ্যে থাকে তাকেই বলে হিস্ট্রিওনিক, বাট এগুলো কি নর্মাল না, তার জন্য এটাকে বলে হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। ড্রামাটিক থাকে, ওভার মানে ও মনে করো সব থেকে সুন্দরী, 60 জন আদতেও কিন্তু সবার থেকে সুন্দরী, ওর থেকে অনেক সুন্দরী মেয়ে ছিল, কিন্তু নিজেকে মনে করো আমি সবার থেকে সুন্দরী, আমি সবার থেকে ভালো, আমাকে নিয়ে সবাই বেশি ভালো মনে করে ও। এবার দেখো এরপরে হচ্ছে যে কারোর ওপর ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্সি ব্যাপারটা ওর মধ্যে কিন্তু থাকে, কিন্তু মেনকে ও হচ্ছে ওভার ড্রামাটিক হয়ে থাকে আর সবার কাছে সেন্টার অফ অ্যাটেনশন হতে চায়। তাহলে আমরা এতক্ষণে 4টে পার্সোনালিটি পড়লাম। ফার্স্টে কি প্যারানয়েড কি যেখানে সন্দেহ থাকছে, তারপরে সিজয়েড কি যেখানে সলিটারি থাকছে, অ্যাক্টিভিটিতে মজা পাচ্ছে, সে সোশ্যালি উইথড্রয়াল থাকে। এরপরে সিজোটাইপালে কি এখানে ম্যাজিক্যাল থিঙ্কিং, ও ধরো একটা রিং পড়েছে, তুমি যখন জিজ্ঞাসা করলে যে তুমি কেন রিং পড়েছো, জানো না এই রিংটা পড়লে অ্যাক্সিডেন্ট হবে না, ওর একটা ম্যাজিক্যাল থিঙ্কিং মাথায় কাজ করা, অড বিহেভিয়ার, অড স্পিচ, সব কিছু অর্ডার। এরপরে হিস্ট্রনিক মানে কি ওভার ড্রামাটিক, প্রচণ্ড ড্রামাবাজ হয়, প্রচণ্ড সেন্টার অফ অ্যাটেনশন হতে চায়, এইগুলো যার মধ্যে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার।
এরপরে হচ্ছে ন্যার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা আবার একটুখানি মানে হিস্ট্রনিকের কাছাকাছি। হিস্ট্রনিক মানে ও ড্রামাটিক ব্যাপারটা থাকে, কিন্তু এটা ন্যার্সিসিস্টিক। ও মানে কি নিজেকে মহান ভাবে যে এই আমাদের 60টা স্টুডেন্টের মধ্যে আমি সব থেকে ভালো, আমি সবার থেকে ভালো, আমার থেকে উপরে কেউ নেই। কিন্তু যখন হিস্ট্রনিক থাকলে ও ড্রামাটিক ও অ্যাটেনশন নিতে চায়, কিন্তু নিজেকে গ্র্যান্ডিওসিটিটা মানে আমি যে মহান এই ব্যাপারটা কিন্তু ওর মধ্যে খুব একটা চলে না। ও মহান অত ভাবে না। কিন্তু যখন ন্যার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের তোমার কোনো ধরো ফ্রেন্ড যদি কেউ পাও, সে সব সময় সে ভাবে যে এই ক্লাসে আমি সবার থেকে ভালো পড়াশোনা, আমি এই ক্লাসে সবার থেকে ভালো নাচি, এই ক্লাসে আমি সবার থেকে ভালো গান করি। মানে কি আদতেও এগুলো একটাও সত্যি না, সব ফলস বিলিভ ওর মধ্যে, কিন্তু ওর মধ্যে এগুলো থাকে। এটাই হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি থাকে, অ্যাটেনশন সিকিং ব্যাপারটা ওর মধ্যে। এরপরে ধরো বাই চান্স ওকেও সেদিন বলে দিয়েছে যে না তুমি ভালো না, তোমার থেকে ভালো, বা পরীক্ষায় এবারে হচ্ছে যে আমাদের শ্যামা ভালো নাম্বার পেয়েছে, তখন ও কি বলছে শ্যামা ভালো নাম্বার পেয়েছে, শ্যামা আমার থেকে ভালো, এটা হতেই পারে না, আমার থেকে কেউ ভালো হতে পারে না। মানে ওর মধ্যে একটা জেলাসি চলে এলো এই ব্যাপারটা থেকে, এই সমস্ত কিছু চলে আসে। এরপরে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। ধরো তোমার একটা বন্ধুর মধ্যে আমি এটা পেলে, তুমি এর আগেরটা পেলে যে তোমার বন্ধু কারোর সাথে মিশতে পছন্দ করে না, লাইফে কোনো একটা স্ট্রেস ট্রমা কিছু পাবার পড়তে কিন্তু একা থাকতে পছন্দ করে। অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি কিন্তু ওরকম না। অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি মানে কি ও মিশতে চায়, ও বন্ধু বানাতে চায়, কিন্তু মনে করে ধরো একটা মেয়ে সে হচ্ছে যে খুব একটা পড়াশোনায় ভালো না, কিন্তু ও চায় যে ক্লাসের টপ, তার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু ও ভয় পায় যদি আমি তো কিছুই না, আমার সাথে কোনো বন্ধুত্ব করবে, তোরাই আমার সাথে তোরা বন্ধুত্ব করবে বলে ওর সাথে মিশতে ভয় পায়। কিন্তু বন্ধুত্ব চায়, সোশ্যালি সবার সাথে মিশতে যায়, কিন্তু রিজেক্ট হবার ভয় পায়। ও ভাবে যদি আমি চাই ওরা আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, এই সমস্ত কিছুতে ভয় পায়। এটা হচ্ছে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। সবসময় নিজেকে মানে ইনফিরিয়র মনে করে যে আমি ছোট, আমার সাথে ওরা, আমি একদম পড়াশোনা জানি না, আমার সাথে কি ওরা মিশতে চাইবে, ক্লাসে যারা টপ করে ওরা সব হাইফাই, ওরা কি থোড়াই আমার সাথে মিশবে, এরকম ব্যাপারটা লক্ষ্য করে। যেখানে যদি তোমরা গ্রুপ থেরাপি দিয়ে থাকো তাহলে খুব ভালো। এরপরে হচ্ছে যে অ্যান্টি সোশ্যাল। এরপরে দেখবো তোমাদের কলেজে এরকম একজন থাকবে যার মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি। মানে কি ধরো আমাদের কলেজে 7টার সময় আসার কথা, ও কী করবে 7টার সময় ওয়ার্ডেন আমি মানি না, আমার কথাই হোস্টেল চলবো, হোস্টেলের কথাই আমি চলবো না, হোস্টেলের কথায় আমি চলবো না, হোস্টেল আমার কথায় চলবে। এই সমস্ত কিছু যখন লক্ষ্য করা যায় তখন হচ্ছে যে সেটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে। মানে সে সবসময় কোনো সোশ্যাল নর্ম থাকে সেগুলোকে ভাঙার চেষ্টা করে, সেলফ সেন্টার্ড হয়, মানে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। মানে কোনো কিছু ধরো ও কাউকে গিয়ে একটা ভুলভাল কথা বলে দিয়েছে, ধরো ওয়ার্ডেন ওকে বলেছে যে তুমি কেন এরকম লেটে আসছো বলে ওয়ার্ডেনকেও থাবড়ে দিয়েছে, তার জন্য কিন্তু কোনো রিগ্রেটও করেনি। ও মনে হয় যে আমার ব্যাপার, আমি থাবড়েছি, ও কেন করতে যাবে আমার সাথে এই সমস্ত। একটা অ্যান্টি সোশ্যাল, সব সময় সব নিয়ম ভেঙে দেয়, অ্যাগ্রেসিভ হয়ে থাকে। এইটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এরপরে বর্ডার লাইনকে ওর মধ্যে হচ্ছে যে অ্যাংজাইটির জন্য ও হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে সেলফ ডিস্ট্রাকটিভ ব্যবহার, মানে প্রচণ্ড রেগে যায়, প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়। এটা হচ্ছে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। মানে সহজেই ওর রাগটা হারিয়ে ফেলে কোনো কিছু, বর্ডার লাইন মানে ও প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, ওর নিজে কোনো রকমভাবে অ্যাংজাইটি সহ্য করতে পারে না। এটা তো হচ্ছে বর্ডার লাইন। এরপরে ডিপেন্ডেন্ট। ধরো এটা হচ্ছে, ধরো আমরা হচ্ছে কোনো একটা হচ্ছে বন্ধুর সাথে আমার বেস্ট ফ্রেন্ড, আমার সাথেও 3 বছর ছিল, আমি ওদের সাথে, ও যদি আমাকে খেতে না ডাকে তাহলে আমি খেতে যাবো না, ও যদি আমার সাথে কথা না বলে আমার দিনটা খারাপ যাবে। মানে কি আমি একজন কারোর ওপর প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেন্ট, আমি একটা ডিসিশন নিতে পারি না। এটাই হচ্ছে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। ওর মনে হয় যে আমি একা থাকতে পারবো না, আমার কাউকে লাগবেই, থাকতে গেলে আমার কাউকে লাগবে, কোনো একটা বন্ধু আমাকে লাগবে, খেতে গেলেও আমার কাউকে লাগবে, আমি একা কোনো ডিসিশন নিতে পারবো না। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এরপরে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। মানে কি ও এতটা পরিমাণে পারফেক্ট হতে চায়। মানে কি আমরা যেমন ভাবি যে 10টায় ক্লাস, ঠিক আছে 10টায় যাবো ক্লাসে, কিন্তু ওভাবে না, 10টায় ক্লাস মানে আমাকে ম্যাম যখন বলেছে 9:50 ঢুকতে হবে, পুরো পারফেক্ট হতে হবে। ধরো আমাদের যখন অ্যাসাইনমেন্ট লিখতে তো আমরা ভাবতাম যে লিখে জমা দিয়ে সাবমিট করলেই হলো, কিন্তু ওর মধ্যে কি না, আমাকে পুরো একদম লাইন চারিদিকে সেম যেন গ্যাপ থাকে, চারিদিকটা যেন সমান হয়। এই সমস্ত কিছু যখন লক্ষ্য করা যাবে তখন সেটাকে বলে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। এই সমস্ত কিছুতেই মেলে সাইকোথেরাপি, এছাড়াও কখনো কখনো অ্যাংজাইটি, অ্যান্টি ডিপ্রেশন এগুলো দেওয়া হয়ে থাকে। মেন হচ্ছে সাইকোথেরাপি পার্সোনালিটি ডিসঅর্ডারে মেন ট্রিটমেন্ট অফ চয়েস। আমরা জানি মেন্টাল ডিসঅর্ডারে মেন 3টে ট্রিটমেন্ট, একটা হচ্ছে সাইকোফার্মাকোলজি, একটা সাইকোথেরাপি, একটা ইসিটি। এখানে মেনলি হচ্ছে যে সাইকোফার্মাকোলজির তুলনাতেও মেন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সাইকোথেরাপি।
এবার মেন্টাল ডিসঅর্ডার এই তিনটে ট্রিটমেন্টে তোমরা ভাববে যে তিনটেতে ইসিটি কী করতে আসবে এখানে। এটা হচ্ছে সমস্ত মেন্টাল ডিসঅর্ডার মেন তিনটে ট্রিটমেন্ট। এবার যে ডিসঅর্ডারে যেটা লাগে, এক্ষেত্রে ইসিটি লাগে না, অন্য ক্ষেত্রে লাগতে পারে, সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে লাগতে পারে, সেটা যার ক্ষেত্রে লাগে। মেন তিনটে ট্রিটমেন্ট মাথায় রাখবে যে একটা হচ্ছে সাইকোফার্মাকোলজি, যেখানে আমাদের মেডিসিন লাগে। এছাড়া মনে রাখবে হচ্ছে কি যে আমাদের সাইকোথেরাপি, যেটা আমরা থেরাপি দিয়ে থাকি। এছাড়াও ইসিটি, যেখানে ইসিটি প্রয়োজন হয় সেখানে ইসিটি দিয়ে থাকি। এই যে পিডিএফগুলো তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের লিঙ্কে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওখান থেকে আমাদের প্রত্যেকটা আমি মেনলি এখন মেন্টাল হেলথের সেশন পড়াই। প্রত্যেক দিন গুগল মিটের রাত 9টা থেকে মেন্টাল হেলথের সেশন থাকে। তোমরা যদি জয়েন করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, ওখানে জয়েন হতে পারো। প্রতিদিন রাত 8টায় থেকে 9টার মধ্যে আমরা মেন্টাল হেলথের সেশন স্টার্ট করেছি। আর সমস্ত কোয়েশ্চেন আনসার ওখানে আলোচনা করা হয়। এখানে 1-to-1 একটা কমিউনিকেশন থাকে। তোমরা যদি চাও তোমরা জয়েন করতে পারে। আর এই সমস্ত পিপিটির জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের পিপিটি ওখানে প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ।